কোনো কথা না বাড়িয়ে তোমার ফোন থেকে ওআইটি স্টুডিওটাকে ডিলিট করে দাও, না হলে তোমার চ্যানেলটাও কিন্তু বিপদের সম্মুখীন হবে বা তোমার চ্যানেলটা কিন্তু ইউটিউব থেকে ডিলিটও হয়ে যেতে পারে। দেখো বন্ধুরা, এইখানটায় আমি ওআইটি স্টুডিওটাকে দেখতে পেলে আমি এটাকে পুরোপুরি আনইনস্টল করে দিলাম। ঠিক আছে, এভাবে আনইনস্টল করে দিলাম। তোমরাও তোমাদের ওআইটি স্টুডিওটাকে আনইনস্টল করে দাও বা ডিলিট করে দাও, না হলে কিন্তু তোমাদের চ্যানেলটাও কিন্তু ডিলিট হয়ে যেতে পারে। তো বন্ধুরা, এই টপিক নিয়ে তোমরা ইউটিউবে অনেক ভিডিও দেখে ফেলেছো এবং আমিও কিন্তু এই টপিক নিয়ে এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে ওআইটি স্টুডিওটাকে ডিলিট না করলে কিন্তু তোমাদের চ্যানেলে ভীষণ বড় একটা বিপদ ডেকে আনছো। কিসের জন্য এটা কিন্তু তোমাদেরকে আগে বুঝতে হবে। তোমরা কি করছো, প্রথমের ক্লিপটা দেখেই ওআইটি স্টুডিওটাকে ডিলিট করে দিচ্ছ বা কেউ কেউ কমেন্টে এসে বলছো যে এটা একটা ফেক ভিডিও। ভাই, ফেক ভিডিও কিন্তু কেউ করছে না। এর জন্যই ভিডিওটাকে বানানো হচ্ছে যে তোমরা ওআইটি স্টুডিওটাকে সঠিকভাবে ব্যবহার করা শেখো। যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার, যারা নতুন ভিডিও আপলোড করছে, তারা কিন্তু বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যারা ওআইটি স্টুডিওটাকে দিনে একবার দুবার নয় 100 থেকে 200 বার ওপেন করে করে দেখছে যে তাদের চ্যানেলে ভিউজ কত হচ্ছে, তাদের চ্যানেলে সাবস্ক্রাইবার কত এসছে, তাদের চ্যানেলে ওয়াচ টাইম কত হয়েছে, বেড়েছে না কমেছে। সো বন্ধুরা, তোমরা বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যারা নতুন ইউটিউবে ভিডিও আপলোড করছো, তোমরা নিজেরাই বলো দিনে কতবার তোমরা ওআইটি স্টুডিওটাকে ওপেন করছো। তো যদি তোমরা দিনে 50 বার ওআইটি স্টুডিওটাকে ওপেন করে থাকো, তাহলে তুমি 1 মিনিট করে যদি সময় দাও, সেখানে কিন্তু 50 মিনিট সময় তোমার নষ্ট হচ্ছে। কিন্তু তোমরা যদি সেই 50 মিনিট তোমাদের অ্যানালাইজ করো যে তোমার চ্যানেলে কোন টপিকের ভিডিও তার ভালো ভিউজ আসবে, তোমাদের ভিডিওটা কিভাবে আরো বেটার এডিটিং করতে পারবে, তোমার থাম্বনেলটাকে কিভাবে প্রফেশনাল লেভেল করতে পারবে, এইসব বিষয় না ভেবে তোমরা বারে বারে দেখছো কি ওআইটি স্টুডিওটা খুলছো, সাবস্ক্রাইবার কত হয়েছে, ওয়াচ টাইম কত, ভিউজ কত হয়েছে, ওয়াচ টাইম কত হয়েছে, সাবস্ক্রাইবার বেড়েছে না কমেছে, এইসব নিয়ে কিন্তু তোমরা ভাবতে থাকো। বা তোমরা কি করছো, বারে বারে এখানটা আসছো, ভিউজ সেকশনে এসে রিফ্রেশ করে করে দেখছো যে তোমাদের চ্যানেলে বা তোমাদের ভিডিওতে কত ভিউজ আসছে, ভিউজ কম আসছে না ভিউজ বেশি আসছে। সো বন্ধুরা, এইভাবে তোমরা যদি ওআইটি স্টুডিওটাকে সারাদিনে এতবার করে ওপেন করো, তাহলে তোমাদের কন্টেন্ট কিভাবে ইমপ্রুভ করবে। যার জন্যই কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ওআইটি স্টুডিওটাকে ব্যবহার করে কিভাবে তোমার চ্যানেলটাকে গ্রো করবে। ডিলিট করতে হবে না। তোমরা হয়তো ভাবছো আমি প্রথমে কেন বলেছি ডিলিট করতে, এর জন্যই বলেছিলাম যে তোমরা যেন বারে বারে ওআইটি স্টুডিওটাকে ওপেন না করো। তোমাদেরকে আমি এটা বলবো, দিনে তোমরা 2 বার থেকে 3 বার এইরকম একটা করে টাইম তোমরা ফিক্সড করে নেবে যে সকালে একবার, দুপুরে একবার এবং রাতে একবার, এই 3 টাইম তোমরা ওআইটি স্টুডিওটাকে ওপেন করবে। তবে হ্যাঁ, ওআইটি স্টুডিওটাকে ওপেন করাটাও কিন্তু খুবই প্রয়োজন, কারণ যদি তোমরা ওআইটি স্টুডিওকে সঠিকভাবে ব্যবহার করতে না পারো, তাহলে তোমাদের চ্যানেলটাকে গ্রো কি করে করবে। তোমরা কি করে বুঝবে যে তোমার চ্যানেলে কোন ভিডিওতে ভালো ভিউজ আসছে, তোমার চ্যানেলে কোন ভিডিও বা কোন থাম্বনেলের প্রতি তোমাদের ভালো আইসিটিআর আসছে, তোমার ভিউয়ার্সরা কোন থাম্বনেল বেশি পছন্দ করছে, এগুলোকেও তো তোমাদের জানতে হবে। যদি তোমরা ওআইটি স্টুডিওকে সঠিকভাবে ব্যবহার করতে পারো, তোমাদের চ্যানেলটাকেও কিন্তু গ্রো করতে পারবে এবং তোমার ভিডিওগুলোকে কিন্তু তোমরা ভাইরালও করতে পারবে। তো দেখো বন্ধুরা, এইখানটা তোমাদেরকে যে কাজটা করতে হবে, প্রথম দেখো এখানটা 3টে ভিডিও থাকে ওআইটি স্টুডিওতে। ঠিক আছে, এইখানটায় দেখো একটা অ্যারো চিহ্ন রয়েছে। যদি তোমরা এইখানটায় ক্লিক করো, দেখো এইখানটায় লাস্ট যে ভিডিওটা আমি আপলোড করেছি 6 ঘন্টা 39 মিনিট আগে আপলোড করেছি। তো দেখো এই ভিডিওটায় আমার ভিউজ কত পেয়েছি 55, 6 ঘন্টায় 55, লাইক কটা পেয়েছি 15টা, আর কমেন্ট কটা এসছে 31টা কমেন্ট এসছে। এবার এই ওআইটি স্টুডিওটাকে যদি তোমরা ওপেন না করতে, তাহলে কি তোমরা বুঝতে পারতে যে তোমার ভিডিওতে ভিউজ কত এসছে, তোমার ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট মানে আইসিটিআর কত এসছে, অ্যাভারেজ ভিউ ডিউরেশন বা ভিউয়ার্সরা কত সময় ধরে তোমার ভিডিওটাকে ওয়াচ করেছে। তাই ওআইটি স্টুডিওটাকে তোমাকে কিন্তু বুঝতে হবে, জানতে হবে, বা ওআইটি স্টুডিওটাকে কিন্তু সঠিকভাবে চালানো শিখতে হবে। তো দেখো এইখানটায় যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট রয়েছে 7.9% এবং অ্যারো দাগটা উপরের দিকে রয়েছে। তার মানে কি, আমি এই যে থাম্বনেলটা বানিয়েছি, এই থাম্বনেলটা কিন্তু আমার ভিউয়ার্সরা পছন্দ করেছে, যার জন্যই আমার এই ভিডিওটা দেখো ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 7.9% রয়েছে। এবং লাস্ট যে 10টা ভিডিও আমি আপলোড করেছি, তার মধ্যে থেকে এই ভিডিওটা এখনো পর্যন্ত 2 নম্বরে র্যাঙ্ক করছে। তোমাদেরকেও এই কাজটা করতে হবে। তোমার চ্যানেলে যেই ভিডিওটায় আইসিটিআর বেশি আসবে বা যেই ভিডিওর আইসিটিআর বেশি থাকবে, তোমাকে সেই কোয়ালিটির থাম্বনেল বানানো শিখতে হবে, জানতে হবে। তো দেখো এইখানটা যদি একটু নিচের ভিডিওটায় ক্লিক করি, এই ভিডিওটার আইসিটিআর কত দেখতে পাচ্ছ 3.8% এবং অ্যাভারেজ ভিউ ডিউরেশনও দেখো 1.20 সেকেন্ড। যার জন্যই কিন্তু আমার এই ভিডিওটায় একদিন 6 ঘন্টাতেও মাত্র 60টা ভিউজ রয়েছে। তাহলে বন্ধুরা, তোমরা বুঝতেই পারলে এই যে দুটো ভিডিও এইখানটায় রয়েছে, এই দুটো ভিডিওর মধ্যে পার্থক্য কোথায়। এই দুটো ভিডিওর পার্থক্য এইখানটায়, এই ভিডিওটার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 7.9%, যার জন্য 6 ঘন্টাতে আমার এই ভিডিওটায় 55 ভিউজ চলে এসছে, আর এই ভিডিওটার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 3.8%, যার জন্য আমার এই ভিডিওটায় একদিন ওভার হয়ে যাওয়ার পরও মাত্র 60টা ভিউজে এসে আটকে গেছে। তাহলে আমাদেরকে কি করতে হবে, এই ভিডিওতে যে ধরনের থাম্বনেল আমরা বানিয়েছি, এই ধরনের থাম্বনেল আমাদেরকে
বানানো শিখতে হবে। এবং এর সাথে সাথে তোমাদেরকে কি করতে হবে, যে অ্যানালাইটিক্স অপশন রয়েছে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করবার পর এখান থেকে দেখো কন্টেন্ট সেকশনে চলে আসবে। কন্টেন্ট সেকশনে এসে একটু নিচের দিকে তোমরা স্ক্রল করে আসবে। নিচের দিকে স্ক্রল করে আসলে তোমরা এখানটা একটা অপশন দেখতে পাবে, হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউ। ঠিক মানে আমার চ্যানেলে লাস্ট 28 দিনে কোন কোন মাধ্যমে বেশি ভিউজ আমি ইনক্রিজ করেছি, বা আমার চ্যানেলটা কি ইউটিউব সার্চে যাচ্ছে, আমার চ্যানেলটাকে কি সার্চ লিস্টে যাচ্ছে, এটাও কিন্তু আমাদের বুঝতে হবে। তো দেখো বন্ধুরা এইখানটায় প্রথমেই রয়েছে ইউটিউব সার্চ 36.7%, মানে লাস্ট 28 দিনে আমার চ্যানেলে যত ভিউজ এসছে তার বেশিরভাগটাই কিন্তু এসছে ইউটিউব সার্চ থেকে। তার মানে আমার চ্যানেলে যে ভিডিওগুলো আমি আপলোড করছি এগুলো কিন্তু আমি সঠিকভাবে এসইও করতে পারছি, যার জন্যই কিন্তু আমার ভিডিওগুলো সার্চে যাচ্ছে, এবং এই যে ইউটিউব সার্চ থেকে এর জন্য কিন্তু আমি বেশি ভিউজ ইনক্রিজ করছি। তারপরে রয়েছে দেখো ব্রাউজ ফিচার 30.4%, ব্রাউজ ফিচার্স থেকেও কিন্তু আমি ভালো ভিউজ পাচ্ছি। মানে তাহলে তোমরা এটা বুঝতে পারবে যে তোমার চ্যানেলে যে ভিডিওগুলো তুমি আপলোড করছো সেই ভিডিওগুলো কিন্তু তুমি সঠিকভাবে এসইও করতে পারছো, যেই কারণে তোমার চ্যানেলে ইউটিউব সার্চ এবং ব্রাউজ ফিচার্স এই দুটো মাধ্যমে কিন্তু বেশি ভিউজ আসছে। সো বন্ধুরা তোমরা যদি ওআইটি স্টুডিওর এই যে ফিচার্সগুলো রয়েছে, এই যে অপশানগুলো রয়েছে, এগুলোকে যদি ব্যবহার করতে না পারো, তোমরা যদি সারাদিন ওই ভিউজ, সাবস্ক্রাইব আর ওয়াচ টাইমের পিছনে পড়ে থাকো, তাহলে কি তোমাদের চ্যানেলটাকে কখনো গ্রো করতে পারবে? তোমাদেরকে এটাই বলবো, ওআইটি স্টুডিওটাকে দিনে 10 বার, 20 বার, 50 বার, কেউ কেউ 100, কেউ 200 বারও ওপেন করছো। এতবার তোমাদের ওআইটি স্টুডিওটাকে ওপেন না করে তোমাদের কন্টেন্টের প্রতি ফোকাস করো। তোমার যেই কন্টেন্ট সেই কন্টেন্ট অনুযায়ী অন্য চ্যানেলকে ফলো করো, যে তারা কোন ধরনের ভিডিও আপলোড করছে, তারা কি ধরনের থাম্বনেল ব্যবহার করছে তাদের ভিডিওতে, কিভাবে তারা ভিডিওতে এক্সপ্লেন করছে, এই বিষয়গুলো তোমাদেরকে শিখতে হবে, জানতে হবে। যত দিন যাবে তোমরা যদি এইভাবে ফলো করতে থাকো, তোমাদের ভিডিওতেও কিন্তু তোমরা ইমপ্রুভ করতে পারবে। আর যত তোমাদের ভিডিওতে ইমপ্রুভ আনবে তত কিন্তু তোমার ভিডিওতে ভিউজও আসতে থাকবে। তো বন্ধুরা তাহলে তোমরা বুঝতেই পারলে যে ওআইটি স্টুডিওটাকে বারে বারে ওপেন না করে, বারবার ক্লিক না করে ওআইটি স্টুডিওটাকে সঠিকভাবে ব্যবহার করা শেখো। আর যদি তোমরা ব্যবহার করা একবার জেনে নিতে পারো, তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটাকে গ্রো করতে পারবে। সো বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য।